আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আসলে এতদিন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নাই, কারণ হচ্ছে যে 46 বিসিএস নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তো আজকের পরীক্ষার মাধ্যমে হচ্ছে আমার 46 সম্পন্ন হলো, লিখিত পরীক্ষা শেষ হলো। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো 46-এর বিসিএস অভিজ্ঞতা নিয়ে, ঠিক আছে? আর হচ্ছে যারা নতুন বিসিএসে এবং যারা নতুন প্রার্থী থাকবে তাদেরও কিছু টিপস দেওয়ার চেষ্টা করবো এই ভিডিও লাস্টে, ঠিক আছে? তাহলে কথা না বাড়িয়ে আমি হচ্ছে আমার যে হাতে থাকা যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো এক একটা করে দেখি এবং হচ্ছে আমি কিছু অভিজ্ঞতা শেয়ার করি। আচ্ছা, তাহলে আজকে আমার হাতে থাকা যে প্রশ্নগুলো আছে তার প্রথম প্রশ্নটায় চলে যাচ্ছি। আচ্ছা, এখানে প্রথম দিন আমাদের পরীক্ষা হয়েছিল হচ্ছে বাংলা বিষয় ছিল 001। এই পরীক্ষাটা মূলত হচ্ছে বোথ ক্যাডারদের জন্য, যারা টেকনিক্যাল প্লাস হচ্ছে জেনারেল দুইটা ক্যাডার আবেদন করেছে তাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নটার পূর্ণমান ছিল 100 মার্ক। এটার পরীক্ষা হয়েছিল খুব সহজ, কারণ আসলে এটার প্রশ্নগুলো সহজ ছিল। এটা সবার জন্য সহজ হয়েছিল, আর্টস সায়েন্স কমার্স সবার জন্য সহজ হয়েছিল। এবং এই 46তম বিসিএসে যারা প্রথম অ্যাটেন্ড করেছিল তারা মনে করেছিল হয়তোবা এরকম সহজ করলে বাকি সব প্রশ্নগুলো তারা সুন্দরভাবে কভার করতে পারবে, মানে 46 মোটামুটি ভালো যাবে। তো এই প্রথম দিনের এই যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল আমার কাছে মনে হয়েছিল আসলে আমি যা পড়েছি বা যে প্র্যাকটিস করেছি এটা দেখে মনে হচ্ছে না, না ঠিক আছে, আসলে ইনশাল্লাহ পারা যাবে, ঠিক আছে? কারণ কারণ হচ্ছে যে এখানে যে প্রশ্নগুলো ছিল সবগুলো বিগত সালের সব প্রশ্নগুলো ছিল। এখানে দেখা যায় 80% ছিল সব বিগত। যেমন গ্রামার রাইটিংয়ের মধ্যে যে প্রশ্নগুলো করেছিল যে শব্দ গঠন প্রক্রিয়াগুলো, এটা আমরা যারা প্রস্তুতি নিয়েছি বা যারা বিগত রিটেন দিয়েছি তারা সবাই জানি যে আসলে এখান থেকে প্রশ্ন হয় এবং এগুলো বিগত প্রশ্ন ছিল। তো ফার্স্ট টাইম হিসাবে আমার কাছে প্রশ্নটা ততটা কঠিন মনে হয় নাই, ঠিক আছে? মানে টু বি অনেস্ট এত কঠিন মনে হয় নাই। আর আমি প্রস্তুতি ইনশাল্লাহ নিয়েছিলাম ভালোই, তো আমি এটা যথেষ্ট ভালো লিখেছি। আর আমার কাছে মনে হয় যে আসলে বাংলা প্রথম এবং দ্বিতীয় মানে বিষয়কোড 001 এবং 002 সবারই ভালো হয়েছে, ঠিক আছে? তো এই বিষয়কোড প্রথম যেটা মানে 001, এখানে 100 মার্কের মধ্যে যারা সাধারণভাবে পড়াশোনা করবে বা প্রস্তুতি নিবে তারা দেখা যায় এখানে মানে 60% নাম্বার তুলতে পারবে, ঠিক আছে? 60% নাম্বার এমনিতে তোলা সম্ভব, কারণ এখানে যেসব প্রশ্নগুলো ছিল আমার কাছে মনে হয় না যে কোনো একটা প্রশ্ন এখানে জটিল বা একটু কঠিন টাইপের ছিল, ঠিক আছে? এই প্রশ্নটা আসলে খুব ইজি হয়েছিল। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি বাংলা বিষয়কোড 002-এ। বিষয়কোড 002 মানে বাংলা দ্বিতীয় পত্রে, এটাও সবার জন্য বোথ ক্যাডারের জন্য এটা ছিল। আর এটার নাম্বার ছিল হচ্ছে পূর্ণমান ছিল 200 মার্কের। এই প্রশ্নটা অনেক সহজ হয়েছিল, ঠিক আছে? এটাও খুব সহজ হয়েছিল। এখানে গ্রামার পার্টটা অনেক সহজ দিয়েছিল এবং হচ্ছে এখানে ভাব সম্ভাষণ দিয়েছিল, মানুষের বুদ্ধি কেবল দৈহিক নয় আত্মিক, এটা বিগত সালের প্রশ্ন ছিল। আর সারমর্ম ছিল যেগুলো খুবই সহজ ছিল। আর কিছু সাহিত্য থেকে 30 মার্কের যে প্রশ্নগুলো হয় এই সাহিত্যের 30 মার্কের প্রশ্নগুলো খুব সহজ ছিল। চর্যাপদ থেকে প্রশ্ন করেছিল, মনুষ্যমঙ্গল থেকে করেছিল, বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতা নিয়ে প্রশ্ন করেছিল, দুভাষী পুঁথি সাহিত্য নিয়ে প্রশ্ন করেছিল, ছোট গল্প নিয়ে প্রশ্ন করেছিল, সূর্যদিগল বাড়ি, তারপরে সেলিম আল দিন, ফারুক আহমেদ, আধুনিক যুগ, এইগুলো নিয়ে মোটামুটি প্রশ্ন হয়ে থাকে, ঠিক আছে? তো এখানেই এইসব প্রশ্নগুলো করেছিল এবং একটা অনুবাদ এসেছিল 15 মার্কের, এটা খুব সহজ ছিল। তো সব কিছু মিলে এটাও খুব ভালো হয়েছে, যারা আসলে মানে সবার জন্য এটা ভালো হয়েছে, ঠিক আছে? মানে প্রথম যারা বিসিএস দিচ্ছে এবং যারা আগে এর থেকে এক্সপিরিয়েন্স আছে সবার জন্য মোটামুটি বাংলা প্রথম এবং দ্বিতীয় দুইটা ভালো হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে ইংরেজি 200 মার্কের হয় কম্পালসরি সবার জন্যই। তো ইংরেজি গতবার যদি একটু বলি যে 45 যেমন হয়েছিল 46 কিন্তু তেমন হয়নি। কারণ কেন? 46-এ ইংরেজি একটু প্যাটার্নটা চেঞ্জ করেছে। তো প্যাটার্ন চেঞ্জ করলেও এখানে যে প্যাসেজটা দিয়েছে প্যাসেজটা কিন্তু বিগত এবং সবারই জানা প্যাসেজে ছিল। এখানে তেমন কোনো যেমন জটিল কোনো প্যাসেজ দেওয়া হয় নাই বা তেমন কোশ্চেন করা হয় নাই যে কেউ আনসার করতে পারবে না। যেমন আনসার মানে যে যে টাইপের কোশ্চেন করেছে এখানে অনেকেই 60% নাম্বার তুলতে পারবে, ঠিক আছে? সাধারণ প্রস্তুতি যারা নিয়েছে তারা 60% নাম্বার এখানে অনায়াসে তুলতে পারবে। আলহামদুলিল্লাহ ইংরেজিটাও আমার ভালো হয়েছে এবং এখানে ট্রান্সলেশন দিয়েছিল, ট্রান্সলেশন আমি এমনিতে একটু ভালো পারি। তো সে জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে মাশাল্লাহ পরীক্ষাটা যা দিয়েছি আলহামদুলিল্লাহ আশাবাদী আর কি, ঠিক আছে? তো এই 46-এর যে প্যাটার্ন এটা তারা আগেই বলেছিল যে আমরা প্রশ্ন একটু মডারেট করব, তো সেটা আমরা ইংরেজি সেকেন্ড পার্ট থেকে দেখতে পেয়েছি।
ঠিক আছে, আপনারা যদি এই বিগত কোশ্চেনগুলো একটু দেখেন তখন বুঝতে পারবেন আসলে হালকা একটু এখানে চেঞ্জ হয়েছে। তবে চেঞ্জ হইলেও কঠিন কোনো কিছু করেনি, বরং যেটা করেছে সেটা একটা অ্যাভারেজ করেছে। আর ইংরেজি এমনিতে একটু ভালো করে প্রস্তুতি নিয়ে সবাই হলে গিয়েছে। তো আশা করি এখানে সবাই অনার্সে 60% নাম্বার সবাই তুলতে পারবে, এর প্লাসও অনেক ভালো তুলতে পারবে, এটাই। আর এরপর হচ্ছে বাংলাদেশ বিষয় বলেছিল। বাংলাদেশ বিষয়গুলি হচ্ছে বিষয় করছিল 005, এটা 4 ঘন্টা পরীক্ষা হয় 200 মার্কের। আর বাংলাদেশ বিষয়গুলির প্রশ্নগুলো আসলে আমরা পড়ে গেছিলাম, যে বিষয়গুলো পড়ে গেছে যেটা বেশি ফোকাস করেছি সেখান থেকে তেমন কোনো প্রশ্ন করা হয়নি। মূলত এইখানে যদি কেউ প্রস্তুতি ছাড়াও যেত সেও দেখা যেত হালকা কিছু কম মার্কের পার্থক্য হতো, যে প্রস্তুতি নিয়ে গেছে আর যে প্রস্তুতি ছাড়া গেছে, ঠিক আছে। কারণ যেসব প্রশ্নগুলো ছিল এগুলো সবাই নিতে পারতো। যেমন একটা প্রশ্ন বলি, আমি শেয়ার করি। 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল গণমানুষের সংগ্রাম, ব্যাখ্যা করেন। ঠিক আছে, এটা তো আমরা এমনিতে পারবো, তাই না? কারণ যেহেতু আমরা বিসিএস এর প্রস্তুতি নিচ্ছি বা আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে ধারণা আছে, তো সেই জায়গা থেকে প্রশ্ন আমার কাছে মনে হয় না যে কারোর কাছে কঠিন মনে হবে। এরপর আর একটা প্রশ্ন করছে, বাংলাদেশের প্রান্তিক কৃষকদের স্বনির্ভরতা অর্জন ও কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। তো এইগুলো তো আমাদের এমনিতে বানিয়ে লিখতে হয়, বা আমাদের যে বেসিক যে কনসেপ্টগুলো থাকে সেগুলো ডিপেন্ড করে এগুলো লিখতে হয়। তো এই জায়গা থেকে যে প্রশ্নগুলো ছিল হুবহু কোনো বই পড়ে আমাদের আসলে কমন পড়ে নাই, আসলে আমরা বই পত্রিকা অনেক কিছুই পড়েছি। তবে হ্যাঁ, পত্রিকা পড়ে অনেকের অনেকটা কমন পড়বে, কারণ এখান থেকে অনেক মানে যে বিষয়গুলো আছে ইম্পর্টেন্ট সেগুলো পত্রিকায় মাঝে মাঝে দেয়। যারা পত্রিকায় রেগুলার পড়ে তাদের জন্য খুবই উপকার হয়েছে। আমার অভিজ্ঞতা যেটা হয়েছে সেটা আসলে আমি ফার্স্ট টাইমার হয়ে আমার কাছে মনে হয়েছে যে না, আমি সমস্যা নেই, আমি প্রস্তুতি নিয়েছিলাম, তারপরও এটা ভালো হয়েছে। আর এটার বাহিরে আমাদের যে সাধারণত যে বই থেকে প্রশ্ন করা হয় ওইখান থেকে কোয়েশ্চেন করলো ইনশাল্লাহ পারতাম আমরা। তাহলে এই যে বাংলাদেশ বিষয় বলি, এখান থেকে যেটা বিষয় একটা জিনিস ক্লিয়ার হলো সেটা হচ্ছে যে সবসময় বই পড়লে হবে না, বইয়ের পাশাপাশি আমাদের পত্রিকা এবং হচ্ছে অনলাইন ভিত্তিক অনেক রকম জ্ঞান অনেক সময় অনেক গ্রুপ থেকে শেয়ার করে, এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এরপরে বাংলাদেশের যেমন কিছু কিছু উদ্ভাবন, তারপরে হচ্ছে কোনো সেক্টর এগিয়ে যাচ্ছে বা কোনো সেক্টর ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা এইগুলো সম্পর্কে আমার ধারণা রাখতে হবে। ব্যাংক সেক্টর সম্পর্কে ধারণা রাখতে হবে, কারণ ব্যাংক সেক্টর থেকে প্রশ্ন করেছিল। রেমিটেন্স থেকে ধারণা রাখতে হবে, একটা চলমান ইস্যু যেগুলো হচ্ছে রানিং ইস্যুগুলো থাকে বাংলাদেশগুলো ফেস করতেছে, অথবা যেসব ক্ষেত্র থেকে ইমপ্রুভ করতেছে, এইগুলো থেকে এখন দেখা যাচ্ছে বেশি কোয়েশ্চেন করতেছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এবং নারী ক্ষমতায়ন নিয়ে প্রশ্ন সবসময় করে, এটা শুধু বিসিএস না, বিসিএস ছাড়াও বাংলাদেশে অনেক চাকরি থেকে প্রশ্ন করা, বিশেষ করে বিসিএস এবং ব্যাংকে নারী থেকে প্রশ্ন করে, এবং এখানেও করেছিল, এবং এটার উত্তর সবাই অনেক ভালো দিয়েছে আশা করি। তবে এখানেও মোটামুটি পড়ালেখা করলে আমার কাছে মনে হয় না যে 60% নাম্বার তোলা কঠিন হয়ে যাবে, ঠিক আছে। এরপর হচ্ছে আন্তর্জাতিক বিষয় কোড হচ্ছে 007। সময় হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলিতে 3 ঘন্টা, পূর্ণমান হচ্ছে 100 মার্ক। এখানে প্রশ্ন এসেছিল মোটামুটি অনেকই, কিন্তু প্রশ্নগুলো এতটা ইজিও ছিল না, আবার কঠিনও হয়নি, ঠিক আছে। যারা আপনারা প্রস্তুতি নিয়েছিলাম তারা দেখা যায় 80% আমাদের কমনই হয়েছে, ঠিক আছে, আর বাকি 20% আমাদের ওইভাবে হয়নি। তবে আমাদের এই যে লাস্টে প্রবলেম সলভিং একটা কোয়েশ্চেন দিয়েছিল, এটা মূলত আন্তর্জাতিক সমস্যার মধ্যে না পড়লেও আইসিটি ভিত্তিক একটা প্রশ্ন দিয়েছিল, ডাটা কলোনি। এটা আসলে আমরা সবাই আমাদের মতো করে লিখতে পেরেছি, ঠিক আছে। কারণ এটা আমাদের অনেক বই তেমন লেখা হয়নি, বা আমরা যেসব বইগুলো বাজার থেকে কিনি সেসব বইটা এই সম্পর্কে কোনো আলোচনাও হয়নি। এছাড়া বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আমরা ভালো আনসার দিয়েছি, ওইগুলো পেরেছি আর কি। তো এটা থেকে যেটা বুঝতে পারলাম, আর সমসাময়িক যে বিষয়গুলো চীন, ভারত, যুক্তরাষ্ট্র, এরপর হচ্ছে বিশ্বায়ন প্রক্রিয়া, 2025 সালে বাংলাদেশের পররাষ্ট্রনীতির সম্ভাব্য চ্যালেঞ্জগুলো, এইগুলো আমরা আগে থেকেই পড়েছিলাম, এবং আমরা জানি যেখান থেকে কোশ্চেন হতে পারে, এগুলো আমাদের কমন পড়েছে। আর সেখান থেকে দেখা যায় যে আমাদের আন্তর্জাতিক বিষয়গুলি থেকে 60% নাম্বার তোলা যাবে, ঠিক আছে। আমি বেশি বলতেছি না, কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করতেছি, তো সেখান থেকে দেখা যাচ্ছে যে আমি যে প্রস্তুতি নিয়েছি 60% নাম্বার ইনশাল্লাহ আমার কনফার্ম হবে আশা করি। আর বা এটা 60% নাম্বার অনেকে তুলতে পারবে, যে কোশ্চেন হয়েছে 60% নাম্বারের নিচে হয়তো অনেকের আসবে না, তবে তারপরও
মানে তুলনামূলক যদি বলি যে বাংলাদেশ বিষয় বলি আর আন্তর্জাতিক বিষয় বলি, সব থেকে বেশি হয়েছে ভালো বাংলাদেশ বিষয় বলিটা। আন্তর্জাতিক বিষয় বলিটা ওটা থেকে একটু হালকা কঠিনতর হয়েছে, আর কঠিন হলেও এখানে 60% নাম্বার তোলা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে গাণিতিক যুক্তি। গাণিতিক যুক্তি গতানুগতিক যে কোনো কোশ্চেন হয়ে থাকে তুলনামূলকভাবে যদি আমি বলি 45-এর সাথে তুলনা করি, সেক্ষেত্রে 46 যথেষ্ট সহজ হয়েছে। এবং আর্টসের স্টুডেন্ট যারা আর্টসের স্টুডেন্ট আছে তারা এখানে যথেষ্ট ভালো করেছে। আমার পিছনে একটা ভাই ছিল ঢাকা ইউনিভার্সিটির, তো ওই ভাইও উনি আর্টসের ছিলেন, রাষ্ট্রবিজ্ঞানে খুব ভালো অ্যান্সার দিয়েছে। আবার আমার পাশে আর একজন ভাই ছিল, তারকে জিজ্ঞেস করছি, উনি ভালো করছেন। আর আমিও আর্টসের, আমি পড়াশোনা করেছিলাম গণিত নিয়ে মোটামুটি পরীক্ষার আগে। তো আমি আমার যে টার্গেট করেছিলাম যে আমি 50% নাম্বার রাখবো ম্যাথমেটিক্সে, আমার ম্যাথমেটিক্সে 50% মানও থাকবে। আসলে আমি ম্যাথমেটিক্সে অতটা সময় দিতে পারি নাই, আর ম্যাথমেটিক্স নিয়ে আমার বেশি নাম্বার তোলার আমি এক্সপেক্টও করি নাই। আমি এখান থেকে একটা অ্যাভারেজ নাম্বার তোলার চেষ্টা করেছিলাম। তবে যারা ভালো পারে বা যারা ভালো করেছে তারা 80% নাম্বার এমনিতে তুলতে পারবে, ঠিক আছে। কারণ এবার কোর্সটা মডারেট করার কারণে এখানে যারা কমার্স এবং হচ্ছে আর্টস স্টুডেন্ট আছে তারা এখানে ভালো নাম্বার তুলতে পারবে, আর সায়েন্স স্টুডেন্ট তো তারা তো এমনিতে পারবে। তো সেদিক থেকে মনে হয় না যে আসলে কোশ্চেনটা এতটা কঠিন হয়েছে, ঠিক আছে। তবে হ্যাঁ, এই যে মানসিক দক্ষতা পার্টটা, এই মানসিক দক্ষতা পার্টটা হচ্ছে নৈমিত্তিক হয় 50 মার্কের। মানে গণিত হচ্ছে 50 মার্ক, আর হচ্ছে এই মেন্টাল অ্যাবিলিটিটা 50 মার্ক, ঠিক আছে। দুইটা মিলে 100 মার্ক হয়। দুইটাই আলাদা আলাদা করে পাস নাই মূলত, দুইটা মিলে হচ্ছে মানে পাস মার্ক বলতে হচ্ছে 30% নাম্বার পাইলে মূল লিখিত পরীক্ষায় নাম্বার সাথে যোগ হয়, আর 30% নাম্বারে কম পেলে এটা যোগ হয় না, ঠিক আছে। তো দেখা যায় ম্যাথমেটিক্স যাদের একটু কঠিন হয়েছে, যারা একদমই কম প্রস্তুতি নিয়েছে, তারা বেশি ফোকাস করেছে যে মেন্টাল অ্যাবিলিটি জায়গাটাকে বেশি ভালো করতে পারে যাতে। আর মানসিক দক্ষতা এটা অনেক সহজ হয়েছে, এটা এরকম কখনো সহজ হয় না। এখানে অনায়াসে যে কেউ 40+ পাবে। হ্যাঁ, আমি বললাম 40+ পাবে অনেকে। কারণ কেন, এখানে যারা প্রস্তুতি নিয়েছে তারা অবশ্যই 40+ পাবে। তো সব কিছু মিলে দেখা যায় এখানে 60% নাম্বার তো থাকেই, মানে এর বেশিও অনেকে পাবে, ঠিক আছে, এর বেশি অনেক পাবে। তবে সব থেকে ভালো হয়েছে যারা আর্টস স্টুডেন্ট আছে তাদের জন্য অনেক সহজ হয়েছে। আর আমার কাছে মনে হয় যে আসলে কিছু কিছু বিষয়গুলো আছে যেখানে নির্দিষ্ট কিছু ডিপার্টমেন্টের মানুষ ভালো করবে, এটা দরকার কি, মানে সবাই ভালো করুক, মানে সায়েন্স, আর্টস, কমার্স, কারণ সায়েন্সের ভেড়াতে মিতে গিয়েই থাকে, তাই তো আরও অনেক সেক্টর থাকে। তো এবার মনে হয় যে আসলে মডারেট করা শুরু করেছে, আগামীতেও আমরা 47 বা 49 তো স্পেশাল যাচ্ছে, 50-তে এগুলোর আরও বড় পরিসরে দেখতে পাবো, মডারেট হবে আর কি। এরপর হচ্ছে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি। তো এটা নিয়ে আমার একটা মানে খটকা ছিল যে আসলে আমি তো আর্টস স্টুডেন্ট, আমার কেমন হবে। তবে আমি একটা বই কিনেছিলাম, সেটা হচ্ছে সায়েন্স আওয়ার্স। এই সায়েন্স আওয়ার্স পড়ার পরে আমার অনেক ভয়ভীতিটাই কমে গিয়েছিল, এবং আমি একটা বিশ্বাস পেয়েছিলাম যে আসলে এই পরীক্ষা যদি আমি অ্যাটেন্ড করি তাহলে মিনিমাম 60% নাম্বার কনফার্ম করতেই হবে। তবে আমি অনেকগুলো ভিডিও দেখেছিলাম, অনেকে বলছিল যে বিগত সাল থেকে অনেক কোয়েশ্চেন হয়। তো সেই জায়গা থেকে হচ্ছে আমি এই বইটা নিয়ে বিগত সালের প্রশ্ন সবগুলো সলভ করেছিলাম। যদিও ভালো করে অনেক প্রশ্ন সলভ করতে পারি নাই, কিন্তু তারপরও যথেষ্ট চেষ্টা করেছিলাম সলভ করার জন্য। তবে পরীক্ষার হলে গিয়ে দেখি, ও মাই গড, একদম সহজ কোশ্চেন হয়েছে। মানে যারা আমরা আর্টস স্টুডেন্ট আছি, এটা দেখে খুবই ভালো লেগেছে যে আসলে আমরা এরকমই চেয়েছিলাম যে যাতে মানে আমাদের মতো করে হয়, যাতে সবাই অ্যাটেন্ড করতে পারে। তো আমার কাছে এটা অনেক ভালো হয়েছে, আমার প্রত্যাশা থেকে সব থেকে বেশি ভালো হয়েছে হচ্ছে সায়েন্স। এবং সায়েন্সের 3টা অংশ থাকে, মানে বিজ্ঞান অংশ, কম্পিউটার অংশ, এবং হচ্ছে ওই ইলেকট্রিক্যাল অংশটা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। এই 3টা অংশ মিলেই ভালো হয়েছে। মানে যে কোশ্চেন হয়েছে আমার কাছে মনে হয় যারা প্রিলিমিনারি প্রস্তুতি নিয়েছে তারাও এখানে 100-এর মধ্যে 60% নাম্বার অনায়াসে তুলতে পারবে, আর্টস স্টুডেন্টের কথা বলতেছি। আর যারা সায়েন্সের আছে তারা তো এমনিতে ভালো করবে, তারা না পড়লেও দেখা যায় এখানে অনেক ভালো করে, ঠিক আছে। একদম সব বিগত সালের প্রশ্ন করছে। তবে সব থেকে ভালো লেগেছে এই জন্য যে আমি সবগুলো প্রশ্নের আনসার মানে দিয়ে আসতে পেরেছি। দেখা যায় যে আসলে কোনো একটা বড় ছোট করতে গেলে প্রশ্ন উত্তর লাস্ট সবগুলো আনসার করা যায় না, কারণ বিজ্ঞানে প্রচুর প্রশ্ন হয়, ঠিক আছে। বিজ্ঞানে অনেক প্রশ্ন করে, শর্ট শর্ট কোশ্চেন অনেক হয়,
দেন এক এক নাম্বারের মধ্যে প্রশ্ন 3টা করে রাখে, দুই নম্বর 3টা করে ক খ গ এরকম করে রাখে, ঠিক আছে। সেদিক থেকে দেখা যায় অনেক প্রশ্ন হয়, সবগুলো প্রশ্নর উত্তর দিয়ে আসতে পারাটাই টাফ হয়ে যায়। তারপর আমি সবগুলো দিয়ে চেষ্টা করছি, কারণ হচ্ছে আমি যে বইটা পড়েছিলাম সায়েন্স আওয়ার্স, এখানে আসলে সব একদম মানে ছোট ছোট করে সব প্রশ্ন উত্তর দেওয়া ছিল। তো আমি ভেবেছিলাম যে আমি সব প্রশ্নগুলো উত্তর দেব এবং ছোট ছোট করে দেব। তো এখন এই সব কিছু মিলে হচ্ছে মানে সবই এখন শেষ হয়ে গেল, পরীক্ষা হচ্ছে এভাবেই সবগুলো শেষ হলো। তো এখন আমি একটা সামারি বলি 47-এর কেমন প্রস্তুতি। এখন আমি একটা সামারি বলি, আসলে এই 46 যে প্রস্তুতিটা নিয়ে আমরা হলে গিয়েছি বা আমি হলে গিয়েছি, তো আমার কাছে মনে হয়েছিল যে আমি যে কোনো সাবজেক্টেই যেন মিনিমাম 60% নাম্বার কভার করতে পারি, ঠিক আছে। তো আমি এভাবেই প্ল্যান করেছিলাম যে আমার ফার্স্ট টাইম আমি অ্যাপিয়ার হচ্ছি, আমি যদি এখানে 60% নাম্বার তুলতে পারি তাহলে দ্যাটস এনাফ ফর মি। তো এটা চিন্তা করে গেলে দেখা যায় কিছু কিছু সাবজেক্ট আমি অনেক ভালো করেছি, আবার হচ্ছে দু একটা সাবজেক্টে আমি 60% আশা করি, এবং হচ্ছে যে যদি আরও একটু ভালো সময় পেতাম বা ভালো করার প্রস্তুতি নিতে পারতাম তাহলে আমি না মানে যে কেউ ফার্স্ট টাইম হবে সবাই ভালো কিছু করতে পারবে, মানে সবাই ভালো নাম্বার তুলতে পারবে, ঠিক আছে। আর নতুনদের কথা যদি বলি সেটা হচ্ছে যে পরীক্ষার হলে মানে ঢোকার আগে যে এক্সপিরিয়েন্সটা হয় সেটা হচ্ছে যে এটা খুবই কড়া করে দেখা হয়, এবং পকেটে কোনো রকম এক্সট্রা কাগজ টাগজ বা মানে এক্সট্রা টাকা পয়সা এগুলো রাখতে দেয় না, এবং ফোন তো নিতেই দেয় না, এবং বেশ কয়েকজন লোক থাকে, ম্যাজিস্ট্রেট থাকে, তারা এখানে চেক করে, ভালো করে চেক আউট করার পরে হচ্ছে আমাদের ঢোকানো হয়। তো এটা আসলে অনাকাঙ্ক্ষিতভাবে কোনো কাগজপাতির সাথে রাখা যাবে না পরীক্ষার হলের আগে, এবং হচ্ছে বেশি টেন্সড ফিল করা যাবে না, বেশি টেন্সড হয়ে গেলে সমস্যা। পরীক্ষার হলে যদি দেখা, আমার ইংরেজি পরীক্ষার সময় যেটা হয়েছিল যে আসলে আমি আগে ভেবেছিলাম যে ইংরেজি আমি অনেক ভালো করব, ঠিক আছে, একটা কনফিডেন্স ছিল। তো পরীক্ষার হলে আমি রাতে ভালো করে ঘুমাতে পারি নাই, কিন্তু পরীক্ষার হলে আমি দেখা যায় যে পরীক্ষার হলে আধা ঘন্টা আগে ঢোকাই, তো অনেকে দেখা যায় যে মানে গল্প করে কেউ হয়তো বা একটু শুয়ে থাকে, আর তো আমি হচ্ছে হাতের উপর মাথা রেখে একটু রেস্ট নিচ্ছিলাম, তো হঠাৎ করে শিক্ষক আসে এবং উনি আমাদের হচ্ছে খাতা বিলি করার পর হচ্ছে আমি একটু ওয়াশরুমে যাওয়ার জন্য অনুমতি নিই, ওয়াশরুমে যাই, মুখটা ধুয়ে আসি, আসার পর আমার প্রচণ্ড মাথা ব্যথা করে, ঠিক আছে, আমি আধা ঘন্টা যাও কোনো কিছু লিখতেই পারি না। তো এই যে আমি হচ্ছে আধা ঘন্টা লিখতে পারলাম না, আমি আধা ঘন্টা পিছিয়ে যাওয়া মানে হচ্ছে আমি মিনিমাম এখানে 60 অথবা 50 নাম্বার মানে আনসার করার থেকে পিছিয়ে যাচ্ছি, তাই না। তো আমি দ্রুত আনসারগুলো করতে মানে পরে আমি করেছি আর কি। তো এই যে একটা সমস্যা হয়েছে যে আমি রাতে বেশি মানে এক্সাইটেড ছিলাম বা বেশি প্রেশার দিয়েছিলাম, এই জন্য হচ্ছে কোনো একটা সাবজেক্টকে এতটা গুরুত্ব দিয়ে বা এরকম করে করা যাবে না, কারণ রাতের ঘুমটা খুব দরকার, কারণ ফ্রেশ মুডে না হলে পরীক্ষার হলে পরীক্ষা দেওয়া যায় না আসলে। আমি এটা বুঝলাম, কারণ আমার আজকে যে পরীক্ষাটা আমার ডিপার্টমেন্টের পরীক্ষা, মানে আমার সাবজেক্টিভ পরীক্ষা ফিলোসফি, আমি এটা রাতে ভালো করে ঘুমাতে পারি নাই। আমি সকালে বাসে গেছি, হচ্ছে আমি যাত্রাবাড়ি থেকে হচ্ছে আমার সিট পড়েছিল হচ্ছে আগারগাঁও। তো ওইখানে গিয়েছি, ওইখানে বাসে যেতে অনেকটা সময় লাগে, জ্যাম থাকে। তো বাসের মধ্যে হালকা করে একটা আমার ন্যাপ নিয়েছি, তারপরে হচ্ছে ওইখান থেকে আর একটা বাস চেঞ্জ করে গিয়েছি। তো 2 ঘন্টার আগে গিয়েছিলাম, এবং ওইখানে আমি 2 ঘন্টা আগে মোটামুটি সিট নিয়ে গেছিলাম, পড়েছি আর কি। তো যে রাতে ভালো ঘুম না হওয়ার কারণে আমি আমি দেখতে পেলাম যে আসলে অনেক বিষয়গুলো ভালো করে মাথায় ক্যাচ করতেছে না, ঠিক আছে। তো এমনটা হয়, ঠিক আছে। বেশি প্রেশারাইজড হওয়া যাবে না, আর হচ্ছে বেশি চাপ নেওয়া যাবে মানে বেশি টেনশন করা যাবে না যে আমি কী লিখবো, কীভাবে প্রস্তুতি নিচ্ছি, কেমন কী হবে, এরকম কোনো দরকার নাই। আপনি যা পড়েছেন বা আপনি যেরকম প্রস্তুতি নিয়েছেন এটা নিয়ে যান, ইনশাল্লাহ আপনি ভালো লিখতে পারবেন, তবে রাতের ঘুমটা অবশ্যই যেন আপনার ভালো হয়। আর আপনি প্রয়োজনে আপনার পরিবারের কাউকে আগে থেকে বলে রাখবেন, বা যদি পরিবার সাথে থাকেন যে আমার পরীক্ষা আছে, আমাকে সকাল 6টার দিকে অথবা তার আগে আমাকে ডেকে যেন তুলে দেয়, তখন আপনি ফ্রেশ মোডে পড়ার টেবিলে বসলেন বা রেডি হলেন বা গেলেন, ঠিক আছে। আর ম্যাসে থাকলে কাউকে বলে রাখবেন, কারণ অ্যালার্ম দিয়ে রাখবেন। আসলে আমাদের সকালে ঘুম ভাঙে কি না ভাঙে, বা আগে ভাঙে পরে ভাঙে, এইসব দুশ্চিন্তার কারণে অ্যালার্ম দিয়ে রাখি, আমাদের ভালো করে ঘুমটা হয় না, ঠিক আছে। তো সব কিছু আগে আপনি পরিবেশটা নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করবেন, আশা করি আপনার মানে পরীক্ষাগুলো ভালো হবে, ঠিক আছে। আসলে বিসিএস লিখিত কিন্তু তেমন কঠিন না। হ্যাঁ, আসলে বিসিএস সব থেকে কঠিন হচ্ছে প্রিলিমিনারি অংশটাই। আপনি যাই বলেন না কেন, লিখিত থেকে প্রিলিমিনারি অংশটা সব থেকে বেশি কঠিন। দেখেন, এই লিখিত অংশটা হচ্ছে 2 জনের মধ্যে একজনকে টিকানো হয়, তার মানে হচ্ছে আপনার এখানে চান্সটা খুব সহজ
আর প্রিলিমিনারি আপনি অনেকজন লোকের সাথে একটা ফাইট করে এরপর আপনি হচ্ছে পাস করতে হবে। তো সে জায়গা থেকে ডেফিনেটলি কঠিনটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষাটা দিয়ে। তবে আপনি প্রিলিমিনারি পরে যে সময়টা পাবেন লিখিতর জন্য, এটা যথেষ্ট যথেষ্ট আর কি। হ্যাঁ, এটা এই সময়টা যথেষ্ট। আপনি এই সময়টা ভালো করে যদি কাজে লাগাতে পারেন, ইনশাল্লাহ আপনি ভালো একটা আউটপুট পাবেন এই লিখিত পরীক্ষাতে। তো এটা ছিল হচ্ছে আমার এক্সপিরিয়েন্স 46-এর। আশা করি আপনাদের মানে একটু হলেও আপনারা বুঝতে পারছেন কেমন কোশ্চেনগুলো হয় বা প্রশ্নের মান কেমন ছিল, সহজ কঠিন। প্রশ্ন আসলে সহজই হয়। আসলে আমরা অনেক সময় দেখা যায় পড়ালেখা ভালো করে করি না বিধায় আমাদের কাছে অনেক সময় কঠিন মনে হয়। তো আপনি যদি পড়েন, আপনি পড়ালেখার বাইরে তেমন কোনো কিছুই আসে না, আপনি ইজিলি সব কোশ্চেনেরই আনসার করতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনার আগামী 47তম বিসিএসটা ভালো হোক, প্রিলিমিনারি টিকেন এবং 49 স্পেশালগুলো ভালো করে দেন। এখানে আপনারা লিখিত অংশগ্রহণ করেন, ভালো করতে পারবেন। আপনার জন্য দোয়া থাকবে এবং আমার জন্য দোয়া করবেন। এবং আমি চেষ্টা করব হচ্ছে মাঝে মাঝেই রেগুলার আবার ভিডিও করার জন্য এবং আপনাদের কাছে অনেক কিছু শেয়ার করার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।